বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? আসলেই বাংলাদেশের আইন খুব জঘন্য। তুই এক এক সময় যাইয়া এক একজনের লাগে থাকবি, কোনো মামলা দেবে না। এটা ঠিক না, তোরে তোরে মামলা দেওয়া ঠিক হয় না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। এই সময় কম, শুরু করো। আলিফ লাইলা আপু, আপনি 50 বছর বয়সী হইয়া ওরে কেমনে মামলা দেন? ওরে একসে ফাও খাওয়াইবেন, ফাও। কোনো মামলা টামলা দিতে পারবেন না। তোর কপালে জুতার বাড়ি হারামি। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই হ্যাঁ, এটা কেমনে দর্শন হয়? 50 বছরই মহিলা একটা কেমনে দর্শন হয়? মামুনিয়া বলদের বউ 50 বছর আর হইলে 5 বছর নাই, দর্শন মামলা যে কেউ দিতে পারে। শয়তানের সব ভেতরে আয়। মামুনের চেহারা, সামাজিক অবস্থান বা মামুনের শিক্ষাগত যোগ্যতা দেখে মামুনের সাথে আমার সম্পর্কটা হয়নি। তাহলে কি দেখে হইছে লাইলা খালা? একটু যদি বলতেন মগো। হ্যাঁ, আমি সবসময় চেয়েছিলাম যে আমার সন্তানরা যাতে একটা পরিবার পাক। সন্তান পরিবার পাক মানে কি? ওই যে মামুনরে আপনি আপনার নিজের সন্তানের মতো রাখতে চাইছিলেন আপনার কাছে নাকি? আমি যেহেতু সিঙ্গেল মাদার অনেক বছর থেকে, আমার সন্তানরা একটা ভালোবাসার মধ্যে থাকুক, সেখানে যে যখন আমি দেখতে পেরেছি মামুন তার পরিবার সহ আমাকে এবং আমার সন্তানদেরকে ভালোবাসা দেখাচ্ছিল। ও, মামুন আপনার সন্তানকে মামুনের নিজের সন্তানের মতো ভালোবাসা দেখাইছিল। দূর রম্বা, ভুলভাল বুঝি খালি। তো তার মানে হচ্ছে যে আমি মারা গেলে তার আমার সন্তানকে দেখবে, তার আমার সন্তানের টেক কেয়ার করবে। এই কারণে মামুনের সাথে সম্পর্কে আবদ্ধ হওয়া। আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানের দায়িত্ব না, সে আপনার টাকা পয়সার দায়িত্ব নিতে চাইছিল। তাই এখন তো দেখে যে আপনার ব্যালেন্স শেষ, আপনার ব্যালেন্স তেমন একটা নাই। তাহলে এখন আপনার সাথে থাকবে কোন রম্বা ছেড়তে? এখন তো আপনার কোনো দরকারই নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না লাইলা খালা, এটা কিন্তু ঠিক না। আপনার ছেলে আপনার কাছে থাকবে না দেখে তার গোপন তথ্য ফাঁস করে দেবেন, এটা ঠিক না খালা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এটা কিন্তু ঠিক না লাইলা খালা। তার ভিডিও ভাইরাল করা আপনার ঠিক হয় নাই। তাই ভিডিও কি একটা না আরো আছে খালা? মানুষে বাবা, কত মানুষ বিয়ের জন্য প্রস্তাব করতেছে, 20 টাকা দিব তুমি বিয়ে করো, 50 লাখ টাকা দিয়ে বিয়ে করো, 60 লাখ টাকা দিয়ে বিয়ে করো। আমার চ্যাটার বাল। উনি একখান নায়ক পাতলা খান হয়ে পড়ছে, ওনারে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে মানুষ বিয়ে করবে। হেগুলার সমস্যা কি? তৃতীয় লিঙ্গ হেগুলা যে তোমার টাকা দিয়ে বিয়ে হওয়া লাগবে? হ্যাঁ গো, কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি প্রেম করবো, 1-5টা করবো, 10টা করবো, 100টা করবো, 5000 প্রেম করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। হালাক করবো 5000 প্রেম করবা না? হোগার মধ্যে গরম রাজা আসে ডিম ঢুকাইলে তোমার 5000 প্রেম করা একবারে বাইরেই যাইবে। 5000 প্রেম করবা, এটা তোমার ইচ্ছে না? তোর কপালে জুতার বাড়ি হারামি। এটা যদি আমার গার্লফ্রেন্ডের সমস্যা না হয়, তার সমস্যা কেন হবে? তোমার গার্লফ্রেন্ডের কোনটার সমস্যা হয় না? আর তোমার গার্লফ্রেন্ড তো এক না, তোমার গার্লফ্রেন্ড তো 5000 6000। আর লাইলা খালার তো সমস্যা হবেই, হারে তো তুমি খাইয়ে ছাড়িয়ে দিতে পারো না। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি, এই যে নায়ক পাতলা খান আর এক খান পাইছি, তুই ভাই সাকিব ভাইয়ের জায়গায় একবারে নিয়ে নে। সাকিব ভাই পুরানো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হ্যার ছবি দেখতে মন চায় না। এখন নায়ক পাতলা খানের ছবি দেখতে মন চায় মোর। তুমি সাকিব ভাইরে একবারে সরাই দাও, তুমি হার জায়গায় বইয়ে পড়ো। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে, 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে। তখন এই নায়ক পাতলা খান আইবে, তুই হালার গোহালা। তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমার চ্যাটার বাল। গাছে কাড়াল গোপে তেল, তখন তো তুমি নায়ক পাতলা খান হয়ে যাবা।
সাকিব খানের জায়গায় তুমি এখন মুভি করবা, তাই লাইলাপুরে দেবা কি পাঠ? তোমার মায়ের পাঠ? আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট। আমার চ্যাটার বাল। তুই কোন দিক দিয়া পারফেক্ট ভাই? আমি তো তোর ভিতরে কোনো ভালো দেই না, তোর নায়ক হওয়ার মতো কোনো ভালো দেই না আমি তোর ভিতরে। না আছে তোর চেহারা, না আছে তোর বডি। কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। না 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 না, তুই একখানি আছো নায়ক পাতলা খান, বাকি যারা আছে সবাই রিস্কাওয়ালা। তোমার দর্শক মামুন লাইলা মুভি দেখার দর্শক বাকিরা সবাই, আর তুমি একলা হইলে নায়ক পাতলা খান। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না।